মাছের ডিমের বড়া তরকারি আলু দিয়ে ঝোল আজ বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে কিভাবে বানিয়েছি। দেখো, হাতের সাথে আমি দিয়ে দিলাম। তোমরা খেয়ে বানিয়ে বলো কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ আসি মাছের ডিমের তরকারি করব। তার জন্য এখানে একটা মাছের ডিম নিয়ে আসা হয়েছে 500 গ্রামের। তো ভালো করে মাছের ডিমটা ধুয়ে নেওয়া হলো। তাতে এবার একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি একটা পেস্ট করে নেব। ডিমের মধ্যে আমি অল্প করে নুন, হলুদ, লাল ঝাল লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়ো। এটা পেস্ট করে নেব। মাছের ডিমটা ভালো করে মেখে নিলাম, মেখে কিছুক্ষণ রেখে দেব। এই তাওয়াতে আমি ভালো করে ভেজে নেব ডিমটা। একটু বেসন দিয়ে দিলাম মাছের ডিমটাই বাইন্ডিং এর জন্য। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি। ঝোলটা বানাবার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করব। তার জন্য আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম একদিকে। প্রেসারে আমি তেল দিয়ে দেবো, সরষের তেলে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তাতে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা তেলে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিয়েছি গন্ধটা ভেতরে ঢোকার জন্য। ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব। ভালো চন্দ্রমুখী আলু আছে, তাই বেশিক্ষণ রেখে রাখার দরকার হবে না। যে মশলাটা করেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। আঁচ বাড়ানো অবস্থায় একটা সিটি দিয়ে নেব। বড়াগুলো সব একটা একটা করে ভেজে নেব। একসঙ্গে কয়েকটা দিয়ে দিলাম, নিয়ে একটা একটা করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। ডিমগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। বাকি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা পিঠ ভালো করে হলে এখন নাড়াবো না, তখন উল্টিয়ে দেবো। খানিকক্ষণ রাখবো, রেখে তারপর উল্টিয়ে দেবো। আলুটাই একটা সিটি দিয়ে নিলাম। আলুটা ঢেলে নেবো, ঢেলে এর মধ্যেই আবার মাছের ডিমটা দিয়ে আর একবার সিটি দিয়ে নেব। আলুটা ঢেলে নিলাম, এর মধ্যেই মাছের ডিমগুলো দিয়ে আর একবার সিটি দিয়ে নেবো। তার সাথে কিছু মশলা দেব, নুন, হলুদ, জিরে, ধনে, অল্প করে জিরে, ধনে, গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কা। পুরো লাল লাল করে ভেজে নেব। আর এই তেল সমেত আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব। দেখো পুরো লাল হয়ে গেছে, তবে বেশি লাল করব না। এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। প্রেসারে ডিমগুলো দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। মাছের ডিমটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম। তাতে আলুটার সাথে ঢেলে নিলাম। আলুটা যে পাত্রে আমি রেখেছিলাম সেই পাত্রটা ছোট বলে আমি এই বড় হাঁড়িটাতে আবার ঢেলে নিয়েছি। পাত্রটা আমি ধুয়ে রেখে দিলাম। আর প্রেসারটায় একটু জল দিয়ে মশলাটা ধুয়ে নেবো। ধুয়ে আর একটু গরম জল করে এর মধ্যে আমি দিয়ে দেব। প্রেসারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তোমরা পরিমাণ বুঝে ঝোল দেবে, কারণ মাছের ডিমে আবার একটু ঝোল টেনে নেবে বড়াতে। একটা এলাচ আর একটা দারচিনি এক টুকরো আমি আবার এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, নুনটা দেখে নেব। আর বড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখে এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। আর একটু ফুটিয়ে নেব। নুনটা দেখে নিলাম, পারফেক্ট হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও। আর ডিমও সেদ্ধ হয়ে গেছে।
আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি, এবার এই এলাচটাও তুলে ফেলে দেব। গ্যাস বন্ধ করার আগে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, যাতে মাছের ডিমের গন্ধটা না আসে। এবার গ্যাস বন্ধ করে দেব। রান্না রেডি, প্রিপারেশন। এবার আমি দিয়ে দেব ভাতের সাথে।